নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। সকাল 11টার খবর, দিন বড়ার শুরুতে নজর রাখতে হচ্ছে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। আজ শহর কলকাতা জুড়ে রয়েছে একাধিক মিছিল। অবশ্যই আমাদের প্রত্যেক মুহূর্তে নজর থাকবে, কারণ শহর জুড়ে রয়েছে মিটিং মিছিল। আজ নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। আজ শহর কলকাতায় বিক্ষোভ মিছিল রয়েছে। দুপুরবেলা রয়েছে ওয়াই চ্যানেলে জমায়েত। নাকোদা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদ মিছিল, বেনিয়াপুকুর থেকে মেটিয়া বুরুজেও জমায়েত। কোথায় কোথায় জমায়েত রয়েছে অবশ্যই আমাদের নজর থাকবে। আর যে ছবি আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে, কারণ আজ শহরের বিভিন্ন প্রান্তে একাধিক মিছিল মিছিল বিক্ষোভ রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল রৌনক জানাতে পারবে, কারণ স্বাভাবিকভাবেই এতগুলো মিটিং মিছিল যখন রয়েছে একটা যানজটের আশঙ্কাও থাকছে। কিভাবে মোকাবিলা করা হচ্ছে, কি ব্যবস্থা রাখা হচ্ছে, রৌনকের কাছ থেকে জানবো। রৌনক, কোথায় কোথায় এই মিটিং মিছিল রয়েছে, আজ কি ব্যবস্থাও রয়েছে? দেখো, একেবারে শহর কলকাতায় 12টা থেকে 6টা পর্যন্ত একাধিক জায়গায় মিটিং মিছিল রয়েছে এবং যার কারণে যান চলাচলে অসুবিধা হতে পারে এমনটাই কলকাতা পুলিশ মনে করছে। বিশেষ করে সেন্ট্রাল এভিনিউ, রানী রাসমণি এভিনিউ, কাশীপুর এই জায়গাগুলিতে একটি মিছিল রয়েছে এবং অন্যদিকে বরতলা, মেটিয়াবুজ, গার্ডেন রিচ এলাকায় 2:30 নাগাদ একটা মিছিল রয়েছে। সেই মিছিলে জমায়েত হতে পারে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের, যে ক্ষেত্রে সেখানে যান চলাচল কার্যত স্তব্ধ হতে পারে। এছাড়াও উত্তর কলকাতার ক্ষেত্রে কাশীপুরে একটি ডেমনস্ট্রেশন রয়েছে, সেই ডেমনস্ট্রেশনেও কিন্তু জমায়েত প্রায় 2000 থেকে 2500 মানুষের কাছাকাছি। সেখানেও উত্তর কলকাতায় যান চলাচলের সমস্যা হতে পারে। অর্থাৎ 12টা থেকে 4টে উত্তর কলকাতা বা মধ্য কলকাতার বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ করে সেন্ট্রাল এভিনিউ, রানী রাসমণি এভিনিউ এবং কাশীপুর এই জায়গাগুলিতে ডেমনস্ট্রেশন এবং মিছিল থাকার কারণে গোটা কলকাতা জুড়ে যানজটের সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ইনপুট দেওয়া হয়েছে এবং তার আগে থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অন্যান্য বাউন্ড দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য কিন্তু পুলিশ চেষ্টা করছে। অর্থাৎ দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত শহরের একাধিক জায়গায়, উত্তর কলকাতা, মধ্য কলকাতার বিশেষ জায়গাগুলিতেই কিন্তু এই মিটিং রয়েছে এবং বেশ কয়েকটি বড় বড় র্যালি রয়েছে, যেখানে জমায়েত সংখ্যা প্রায় 5 থেকে 6 হাজার। একটু সঙ্গে থাকো। সার্জেন্ট সুমন দে ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে। ট্রাফিক আপডেট নেওয়ার চেষ্টা করবো। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আজ একাধিক বিক্ষোভ মিছিল রয়েছে, মিটিং মিছিল রয়েছে শহর কলকাতা জুড়ে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যানজটের একটা আশঙ্কা করছে, কিভাবে মোকাবিলা করা হচ্ছে, কোন কোন জায়গায় জ্যাম হওয়ার একটা আশঙ্কা থাকছে? নমস্কার, লালবাগ ট্রাফিক করেছি। এই মুহূর্তে শহরে কোথাও কোনো রাজনীতির কর্মসূচি বা কোথাও কোনো জমায়েত কিছু নেই, কিন্তু দুপুর 12টার পরে রানী রাসমণি এভিনিউতে একটি জমায়েত কর্মসূচি আছে। সেক্ষেত্রে লোক সংখ্যা 600 থেকে 700 মতো। এছাড়া দুপুর 1টার পরে একটু অনেক জায়গায় একাধিক কর্মসূচি আছে, যেমন আপনার হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের কাছে একটি জমায়েত আছে, সেক্ষেত্রে লোক সংখ্যা 2 থেকে 2.5 মতো আছে। এছাড়া নাকোদা মসজিদে ওখান থেকে একটি প্রসেশন যেটা আসবে আপ টু টিপু সুলতান মসজিদ পর্যন্ত, সেক্ষেত্রে লোক সংখ্যা 150-200 মতো। আর এছাড়া আলিয়া ইউনিভার্সিটির কাছে একটি জমায়েত হবে, যেটা দুপুর 1:30টার পরে, সেক্ষেত্রে লোক সংখ্যা 150, যারা 7 পয়েন্টের কাছে এসে পৌঁছবে। আর এছাড়া আপনার দুপুর 1:30টার পর আরেকটি জমায়েত আছে কাশীপুর রোড এবং কেসি রোড, বিবি বাজার মোড়ের কাছে, সেক্ষেত্রে লোক সংখ্যা 2000 মতো আছে। এই সমস্ত জায়গায় কয়েকটি বড় সড় মিটিং মিছিল আছে। সেক্ষেত্রে আমাদের ট্রাফিক ডাইভারশন প্ল্যান বলতে যেখানে যেমন যা কর্মসূচি আছে, আমাদের সমস্ত কনসার্ন ট্রাফিক গার্ড, এছাড়া সমস্ত লোকাল থানার কাছে একটা অ্যাসেস করা আছে যে যদি কোথাও কোনো জমায়েত হয় সেক্ষেত্রে যেন তারা পুরোপুরি দেখে নেয় যে কোথাও যদি কোনো ট্রাফিক ডাইভারশন করতে হয়, সেক্ষেত্রে তারা যথাযথ সেই ব্যবস্থাগুলো করে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।